আসসালামু আলাইকুম। সামনে যে রোডটা দেখতেছেন এই রোডটা আসলে খুবই মারাত্মক লেভেলের রোড। এখান দিয়ে আরো আগে একবার নামছিলাম, কিন্তু উঠার সময় এমন পরিমাণ ভয় পাইছি বলার বাহিরে। এখন বর্তমানে আবার নামতেছে। আসলে রোডটা এত পরিমাণ খারাপ বলার বাহিরে, হয়তো মোবাইলে অতটুকু বোঝা যাচ্ছে না, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। এই রোডটা সম্পূর্ণ পরিমাণ পাহাড়ে কেটে মানে চারিদিকে করা হয়েছে, আর রোডটা এমন ভাবে করা হয়েছে দোনোদিকে সেফটি দেওয়া হয়েছে। যদি কোনো দুর্ঘটনা হইলে রোডের ভিতরে থাকে, রোডের বাইরে না যায়। যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে যায় তাহলে তাকে বাঁচানো অসম্ভব, কারণ পাহাড়টা এত পরিমাণ খারাপ নিচ থেকে দেখা যায় না। আর এখন আমরা এখানে এসে দাঁড়াইছি কারণ আসর আজান দিয়েছে, আসরের নামাজটা পড়বো, তারপরে আবার আমরা রওনা দিব। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, আমরা এখনো বর্তমানে নিচে নামি নাই, আমরা এখনো বর্তমানে উপরে আছি, কিন্তু চারিদিকে এত পরিমাণ মেঘ, মানে চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, আর নিচে তো কিছুই দেখা যাচ্ছে না। আর এখন আমি মসজিদের দিকে যাইতেছি, মসজিদে যাই নামাজটা পড়বো, তারপর আমরা রওনা দিব। আর এখানে একটা পার্ক আছে, এখানে প্রচুর পরিমাণ সৌদি আসতেছে, আর পার্কটা খুবই সুন্দর, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই কারণ এখানে প্রচুর পরিমাণ ময়লা, এই জন্য ভিডিও করি নাই। যাক, অবশেষে নামাজটা শেষ করলাম, এখন বর্তমানে রওনা দিতেছি। আর সামনের দিকে খেয়াল করে দেখেন, এটা হলো সেই রোড যে রোড দিয়ে অল্প আগে দিন আমি আসছিলাম, কিন্তু একবার উপর থেকে রোডটা এত পরিমাণ খারাপ মানে বলার বাইরে। এখান দিয়ে গাড়ি উঠতে মানে খুব দম বাড়ে যায়। নিচ থেকে যখন গাড়িটা উপরে উঠে তখন গাড়িটা এত পরিমাণ ইঞ্জিন হিট হয় তা বলার বাইরে। আমি যখন এই রাস্তা দিয়ে নামতেছিলাম তখন অনেক গাড়ি দেখতেছি তাদের গাড়ির ইঞ্জিন হিট হয়ে গেছে, তারা এখন রাস্তার পাশে খাওয়া করে তাদের গাড়ির ইঞ্জিন ঠান্ডা করতেছে। অনেকে হয়তো দেখে মনে করতেছেন গাড়িগুলো কি সুন্দরভাবে উঠতেছে আর নামতেছে, কিন্তু না, কারণ আমি ভিডিওটা ফাস্ট মোডে দিয়েছি আর সাউন্ডটা অফ করে দিয়েছি, এই কারণে হয়তো দেখে মনে করতেছেন গাড়িগুলো কি সুন্দরভাবে উঠতেছে। এরপর আমার কবিলে বলতেছে আমাদের গাড়ি থেকে কি গন্ধ ছুটতেছে, তারপরে বলতেছে সামনে একটা জায়গার মেয়েদের খাওয়া করে গাড়িটা চেক দিত। তারপর আমি সামনে এসে গাড়িটা দাঁড় করে সবকিছু দেখতেছি, কিন্তু কোনো সমস্যা দেখতেছি না। তো আর কি করবো, সামনের দিকে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ যাবত গাড়ি চালানোর পরে দেখতেছি, এখানে আসার পরে দেখতেছি প্রচুর পরিমাণ এখানে বৃষ্টি হয়েছে। এখানে ওরকম একটা বৃষ্টি হয় না, কারণ এই এলাকাটা খুব গরম এলাকা। কারণ এখানে আমি আরো আগে একবার আসছিলাম, তখন সকালবেলা আসার পরে দেখলাম প্রচুর গরম পড়তেছে এখানে। আসলে আবাতে প্রায় টাইমে বৃষ্টি হয়, এটা একটা আল্লাহর রহমত, কিন্তু অন্য অন্য এলাকার মধ্যে ওরকম একটা বৃষ্টি হয় না। সামনে যে গুহাটা দেখতেছেন এই গুহাটা অনেকটাই বড়, কিন্তু আমার পিছনে একটা সৌদি ছেলে গাড়ি নিয়ে আসতেছে, তখন সে পুরাটা গুহার মধ্যে মানে ফর্ম দিতে দিতে আসতেছে। দেখেন আপনারা শুনুন ফর্ম কিভাবে দিতেছে। সে গুহার ঢুকার পরে পুরাটা পথ এভাবে ফর্ম দিতে দিতে আসছিল, আমিও তার সাথে সাথে দিছিলাম, কিন্তু আমার কপিলে বলতেছে ফর্ম না দেওয়ার জন্য। আসলে এই গুহাটা অনেকটাই বড়, এই রোডটা করা হয়েছে পাহাড়ের কাড়ে সুন্দর করে এটা রাস্তা করা হয়েছে। আর সামনে আরেকটা দেখা যাইতেছে, কিন্তু এটা অতটা বড় না, কিন্তু আমার কপিলে বলতেছে গাড়িটা এখানে দাঁড় করার জন্য। আমারে বলতেছে কই হা আগল তুই গাড়ি এখানে দাঁড় করা, আগাদি ইগুন চলে যাক, তারপর আমরা যাবো। তারপর আমি এখানে গাড়িটা দাঁড় করে গাড়ি থেকে নামি আশপাশে একটু দেখতেছি, চারিদিকে মানে খুবই ভালো লাগতেছে, কত বড় বড় পাহাড়, আর নিচ দিকে তাকাইলে দেখা যায় কত নিচু। দেখেন এখান থেকে তাকাইলে খুব একটা ভয় লাগে, আর সামনের দিকে দেখেন এখানেও বাড়ি ঘর। যাক, আমরা এখানে কিছুক্ষণ যাবত দেখলাম, দেখার পর আমরা আবার সামনের দিকে রওনা দিছি, সামনের দিকে যাইতেছি। তারপর কিছুক্ষণ যাবত গাড়ি চালানোর পর আমার কপিলে বলতেছে এখানে বলে একটা জায়গা আছে, ওইখানে যাইবো। তারপর আমাকে বলতেছে গাড়িটা ঘুরানোর জন্য, তো আমি গাড়িটা ঘুরাইলাম, গাড়িটা ঘুরাই ওইদিকে যাইতেছি। তারপর সামনের দিকে আসার পর দেখলাম এটাতে আমি আরেকবার আসছিলাম, কিন্তু সামনের দিকে যাওয়ার পর দেখতেছি এত পরিমাণ পাথর ভাঙ্গি পড়ছে বলার ভাই। বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের মুখ থেকে পাহাড় ভাঙ্গি নিচে পড়ছে, সবগুলো হইলো পাথর। এত পরিমাণ পাহাড়ের মুখ থেকে পাথর পড়ছে, মানে গাড়ি চালানোটাই খুব টাফ ব্যাপার হয়ে গেছে। এখান থেকে অনেক কষ্ট করি গাড়ি নিছি ভিতরে, কিন্তু খুব একটা কষ্ট হয়ে গেছে। তারপর অনেক কষ্ট করার পর এখানে আসছি, আসার পরে দেখতেছি এখানে আরো আগে একবার আসছিলাম এই জায়গার মধ্যে। সামনে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ে দেখতেছি 12 মাসে পানি পড়ে, এটা হলো আল্লাহর রহমত, আল্লাহর কি কুদরত, এখান দিয়ে 12 মাসে সবসময় পানি পড়ে। কারণ এখানে আমি আরো আগে একবার আসছিলাম, তখন দেখছিলাম চারদিকে শুকনো, তখনও দেখতেছিলাম এই পাহাড় দিয়ে মানে পানি পড়তেছে। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেটা যদি নিশ্চয়কে না থাকেন তাহলে কখনো উপভোগ করতে পারবেন না। সৌদি আরবে আসার পর থেকে অনেক কিছু দেখলাম, তাক আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। সৌদি আরবে আসছি বেশি দিন হয় না, তবে অনেক কিছুই দেখছি। এমনও লোক আছে তারা 5-10 বছর বিদেশ করে, তারা কখনো কোথাও যাইতে পারে না। আসলে তারা সকাল হইলে কোম্পানির কাজে যায়, আবার রাত হইলে চলে আসে, তারা দেখার মতন কিছুই থাকে না, কারণ তারা সবসময় এক জায়গাতেই যায় আর সেখানে কাজ করে, কারণ এখানে দেখার মতো কিছু নাই। সবসময় এক জায়গায় যাইলে এখানে দেখার মতো কিছু থাকে না। আর আমরা বর্তমানে ড্রাইভারি বিষয়ে আসছি, আল্লাহ রহমতে 6 মাসে বহুত কিছু ঘুরে ঘুরে দেখি। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ যাবত ছিলাম, তারপর আমরা আবার সামনের দিকে রওনা দিছি। সামনের দিকে আসার পর দেখতেছি একটা বোল্ডেজার এখানে রাস্তাটা পরিষ্কার করতেছে। তারপর সামনে আসার পর দেখতেছি গাড়ির সামনে কি লাগছে, তারপর আমি নিচে নামে দেখতেছি কি লাগছে, তারপরে দেখতেছি কিছু লাগে না, কোনো সমস্যা হয় না। এরপর গাড়িতে উঠে এখন আবার সামনে দিয়ে যাইতেছি। রোডের দিকে ফলো করলে দেখতে পারবেন রোডটা কি পরিমাণ পাথর পরে, মানে অবস্থা খারাপ হয়ে। এরপর অনেক সতর্ক ভাবে গাড়ি চালায় সামনে দিয়ে যাইতেছি, কারণ গাড়ির যেহেতু কোনো ক্ষতি না হয়, গাড়ির যেহেতু কোনো সমস্যা না হয়। যদি কোনো গাড়ির ক্ষতি হয় তাহলে এটার দায় আবার আমি দিতে হবে, এই কারণে অনেক সতর্ক ভাবে গাড়ি চালায় সামনের দিকে আসতে হবে। অনেকক্ষণ যাবত গাড়ি চালানোর পর এখন দেখতেছি মেন রোডের কাছে চলে আসছি, এখন বর্তমানে আরেক জায়গায় যাবো। রাস্তার এই পাশে ওপাশ ভালো করে দেখে এরপর গাড়িটা টান দিলাম, কারণ এই দেশের গাড়ি তো বলা যায় না বুলেটের মতন আসা যাওয়া করে। এরপর আধা ঘন্টার মতন গাড়ি চালানোর পর এখন বর্তমানে আরেক জায়গায়
চলে আসছি। এখানে আসার পরে দেখতেছি এখানে আমি আরো আগে একবার আসছিলাম। আসলে মূলত সামনের দিকে কোনো রোড নাই, এটা হলো একটা বাড়ির রোড। এখানে ভিতরের দিকে ডুবে যাইতেছি। ভিতরে যা আছে সব বাংলো ঘরের মতন, মানে জুবাজাবি একবার পুরানো এলাকার মতন। এখানে আসলে রহস্যজনক বিষয় হলো এখানে আমি আরো আগে একবার আসছিলাম, তখন আমি আরবি ভালো মতন বুঝতাম না, এই জন্য আমার কপিলকে জিজ্ঞেস করতে পারি নাই বা এই জায়গাটা কার বা এই বাড়িগুলা কার। এখন বর্তমানে আরবি মোটামুটি বুঝি, এই কারণে এই বাড়িগুলা জিজ্ঞেস করার পর আমি খুব একটা অবাক হয়ে যাই। আমি জিজ্ঞেস করতেছিলাম এই বাড়িগুলা কার বা এই জায়গাটা কার, সে বলতেছে তার বাপের। আমি তখন অবাক হয়ে যাই, কি বলে এটা বলে তার বাপের বাড়ি। আসলে খুব অবাক করার বিষয়, কারণ এখানে বলে তার আগে বাপ চাচা যারা সবাই থাকতো, এখন বর্তমানে কেউ নাই, এখন বর্তমানে সবাই মারা গেছে। এই সামনে যে জায়গা দেখতেছেন এখানে নাকি তার বাপ মা, এখানে তার বাপ মার কবর আছে। এটা জানার পর আমার থেকে খুব একটা আফসোস লাগলো, কারণ যে মানুষগুলো আগে বাড়িতে থাকতো এখন বর্তমানে নাই, তারা এখন বর্তমানে পৃথিবীতে নেই, তাদের বাড়ি ঘর সবগুলো এখন বর্তমানে আছে। আসলে মানুষ দুনিয়াতে টাকা পয়সা দ্বন্দ্ব নিয়ে খুব একটা ব্যস্ত থাকে, আখিরাতের লাগে কিছুই করে না। দেখেন আজকে তাদের বাড়ি ঘর সবকিছুই করে রয়েছে, কিন্তু আজকে তারাই নেই, তাদের জায়গা জমিন বাড়িঘর সবকিছুই আছে। এখানে বেশ কিছুক্ষণ যাবত ছিলাম, আর আমি আমার কফিলকে দেখলাম বাড়ির সামনে বসে রয়েছে আর বাড়ির দিকে তাকায় রয়েছে। একটা সময় সে এখানে ছোটবেলা ছিল, ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, আর এখন সে বৃদ্ধ হয়ে গেছে, এখন তার যাওয়ার পালা। আজকে তার বাপ মা নাই, এখন বর্তমানে তারও যাওয়ার পালা। মানুষের যখন 50-60 বছর হয় তখন একটা সময় এভাবে মানুষকে চলে যেতে হয়। আর দেখেন মানুষ দুনিয়া করে কি পেরেশান। যাক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। অবশেষে সেখান থেকে আমরা আরো আগে ব্যাক করছি, এখন বর্তমানে যাইতেছি বাসার দিকে রওনা দিছি। এখন বর্তমানে বাসার দিকে যাইতেছি। প্রায় 2-2.5 ঘন্টার মতন গাড়ি চালাইছি। গাড়ি চালানোর পরে এখন বর্তমানে আবার শহরে চলে আসছি। আবাতে আসার পরে দেখতে আসছি প্রচুর পরিমাণ জ্যাম লাগি রয়েছে। এটা আর নতুন কিছু নয়, এখানে প্রায় টাইমে জ্যাম লাগি থাকে। জ্যাম জুমকাইতে এখন বর্তমানে বাসা দিকে যাইতেছি, আর অল্প কত চাইলে আমাদের বাসা। যাক অবশেষে বাসা চলে আসলাম। এখন বর্তমানে রুমে দিয়ে যেতেছি। রুমে যেয়ে ভালো মতন ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে এরপর একটা রেস্ট করবো, কারণ আজকে প্রচুর পরিমাণ গাড়ি চালানো হয়েছে। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।